হাই ভিউয়ার্স, ভিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব ডিম পোলাও। আলাদা করে ডিম তরকারি রান্না করার কোনো দরকার নেই। আর এইভাবে রান্না করলে রান্নাটাও যেমন তাড়াতাড়ি হবে, আবার খেতেও সবাই খুব পছন্দ করবে। চলুন ডিম পোলাও রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে ডিম। এখানে 6টা ডিম সিদ্ধ করে এরপর সিলে পরিষ্কার করে নিয়েছি। আর রয়েছে 1 কাপ পরিমাণ ফুলকপি। ফুলকপিগুলো একটু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। আর রয়েছে 2 কাপ পরিমাণ বাসমতি চাল। 1 ঘন্টা ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর ডিম আপনাদের পছন্দ মতো পরিমাণ নেবেন। এখন পোলাও রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর দিব অল্প লবণ ও অল্প হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করা ডিমগুলো হালকা ভেজে নিব, শুধু রং চেঞ্জ হওয়া পর্যন্ত। তবে ডিম বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর ডিম ভাজাগুলো তুলে নিব। এরপর ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিব। এখন ফুলকপিগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, এরপর দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিব 2টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি, 3-4টা এলাচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পেঁয়াজ কুচিগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে, এরপর দিব 3-4টা কাঁচামরিচ, 1 মুঠো পরিমাণ কিশমিশ, 8-10টা কাজু বাদাম, আর 1 চা চামচ আদা রসুন বাটা। একটা টমেটো বাটা। আধা চা চামচ মরিচের গুঁড়া। 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া। স্বাদ মতো লবণ। আর 2 কাপ পরিমাণ পোলাও চাল দিয়ে 3-4 মিনিট কষাবো, সুগন্ধ আসা পর্যন্ত। আর বাদাম আর কিশমিশ আপনাদের স্বাদ মতো দিবেন।
এখন চালগুলো কষানো হয়ে গিয়েছে। এরপর যেই কাপ মেপে চাল নিয়েছি সেই কাপের মাপে 1 কাপ দুধ আর 3 কাপ পানি একসাথে গরম করে নিয়েছি। মোট হলো 4 কাপ, 2 কাপ চালের জন্য। এরপর ভাজা ডিমগুলো দিয়ে দিব। আর এই সময় একটু পানি চেক করে দেখব লবণ ঠিক আছে কিনা। এই সময় লবণ একটু বেশি থাকবে, তাহলে পোলাও রান্না করার পর লবণ ঠিক হবে। আমার মনে হচ্ছে একটু লবণ লাগবে, তাই স্বাদ মতো একটু লবণ দিলাম। এরপর ভালোভাবে নেড়ে ঢেকে 15 মিনিট অপেক্ষা করব। আর ঢাকনায় ছিদ্র থাকলে একটু কাগজ দিয়ে বন্ধ করে দিব। আর এই সময় চুলার আঁচ একদম লো থাকবে। এখন ঢেকে 15 মিনিট অপেক্ষা করার পর দেখুন পানি শুকিয়ে গিয়েছে। এরপর দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া উপরে ছড়িয়ে ঢেকে আরও 5-7 মিনিট অপেক্ষা করব। আর এই সময় চুলা বন্ধ করে দিব। আর ঘি আপনাদের পছন্দ মতো পরিমাণ দিবেন। আর এই গরম মশলায় রয়েছে এলাচি, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী, গোলমরিচ সহ সমস্ত মশলা রয়েছে। এখন 5-7 মিনিট অপেক্ষা করার পর দেখুন ডিম পোলাও কতটা ঝরঝরা হয়েছে আর দারুণ সুগন্ধ বের হচ্ছে। আর এখন গরম গরম ডিম পোলাও খাওয়ার জন্য একদম তৈরি। এরপর পরিবেশন করব। এইভাবে ডিম পোলাও রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।